हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে ডিমের রেসিপি। আজকে আমি ডিম রান্না করেছি আর খুবই সহজভাবে করেছি, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে ডিমের রেসিপিটা করেছি সেটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায়। ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, যে কোনো সময় যে কেউ ঝটপটে এটা করে নিতে পারবে। এখানে উপকরণও কিন্তু এমন কোনো উপকরণ লাগছে না, খুবই সিম্পল রেসিপি। তো কি করে আমি এই ডিমের রেসিপিটা করছি আমি আপনাদেরকে সেটা দেখাবো, আর কী কী উপকরণ দিয়ে করছি আমি সব কিছু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। দেখতেই যতটা লোভনীয় লাগছে, হ্যাঁ এটা কিন্তু সত্যি ততটাই লোভনীয় হয় খেতে, আর যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, এটা ভালোই লাগে খেতে। তো চলুন আমরা দেখে নিই আজকে এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। তো এখানে আমি দেখুন মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। এখানে নিয়েছি আদাটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটো আছে, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্টও করে নিতে পারেন। আর আছে রসুনগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। সব কিছু আমার ধুয়ে কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর যেহেতু ডিম রান্না করছি তো ডিম তো লাগছে। এখানে দেখুন আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে মাঝে এইভাবে একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে নুন, হলুদ, মশলা খুব ভালো করে ভিতরে চলে যায়। তো আমার ডিমটাও রেডি হয়ে গেছে। ডিমটা রান্না করার জন্য দেখতেই পেলেন আমি একদম সামান্য কিছু উপকরণ নিয়েছি, এই উপকরণ দিয়ে করব। আর একটা উপকরণ আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো রান্না করার সময়। এদিকে রান্নাটা করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ভেজে নেব। তো যেহেতু আমি ডিমটাকে ডিরেক্ট কড়ার মধ্যে ভেজে নিচ্ছি, তাই নুন আর হলুদটা এখানে আমি দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে মেখেও তারপরে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর যেহেতু এখানে আমি নুন আর হলুদ দিয়ে আমি ডিমটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, খুব একটা বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যায়। আর দেখুন আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু ডিমটা ফাইনালি ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নেব, আর গ্যাসের আঁচটাকে আমি এবারে লোতেই রেখে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে হলুদটা যেহেতু পুড়ে গেছে তাই একটু তেলটা কালো কালো লাগছে, ব্যাস, এখানে আর অন্য কোনো কিছু না। তো এই ডিম ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে। এবারে যে পেস্টটা গ্রেট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম, আর আদা কুচি, রসুন কুচি সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটাকে দিয়ে দিলাম, ব্যাস এবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ ভাজতেই থাকবো। তো দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি আদা কুচিটাকে অ্যাড করে নেব। আদা কুচিটা দিয়ে আমি আবারও ভালো করে সব কিছুকে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়, আর একটা মানে যে কাঁচা স্মেলটা আছে সেটাও চলে যায়। তো দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে করে আমি ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটাকে লোতে রেখে। সাথে থাকুন বন্ধুরা, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সব কিছু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে এখানে আমি কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি যেহেতু টুকরো টুকরো করে কেটেছি সেই কারণে এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবারে নাড়াচাড়া করতে থাকবো আর টমেটোটাকে একটু সফট করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে তখন এখানে আমরা গুঁড়ো মশলাটাকে অ্যাড করব। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। ব্যাস এবারে এখানে মশলা অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি 4টা ডিম রান্না করছি সেই অনুযায়ী এখানে কিন্তু আমি মশলাটা অ্যাড করছি। আপনারা যদি পরিমাণে বেশি ডিম নেন তাহলে মশলাটা মানে অটোমেটিক্যালি একটু বেশি পরিমাণে দিতে হবে। ঝালটা দিয়ে দিলাম আমি, এখানে লঙ্কা গুঁড়ো 2 চামচ দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী
ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। বেশ আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এবারে কষিয়ে নেব। সামান্য জল দিবা, এবারে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে লোতেই রেখে আমি এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর দেখুন এখানে আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, তবে আমি আলুটা দিচ্ছি না। আমি একদম সিম্পলভাবে ডিমের এই রেসিপিটা করছি, কিন্তু এটা খুবই টেস্টি হয় খেতে, খুবই ইউনিক একটা রেসিপি বলতে পারেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আবারও ভালো করে কষাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিম দিয়ে এটাকে আরও একটু সময় কষিয়ে নিয়েছি। আরেকটা যে উপকরণ রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলেন। তো এখানে কিন্তু আমি মটরশুঁটিটাকে অ্যাড করছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা। এখানে মটরশুঁটি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর মোটামুটি কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, এখানে আর কোনো উপকরণ আমি আর অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি সামান্য জল অ্যাড করছি, যাতে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো খুব ভালো করে ডিমের ভিতরে চলে যায়। সেই কারণে এখানে সামান্য জল অ্যাড করো, না হলে এখানে আর জলের কোনো প্রয়োজনই পড়ছে না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব ঢাকনা দিয়ে। তখন আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে রান্না করেছি ঢাকনা দিয়ে, আর রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। খুব ভালো করে গ্রেভিটা ফুটে এসেছে। মটরশুঁটিগুলোও কিন্তু আমি চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে মটরশুঁটিগুলো সেদ্ধ, দেখতেই পাচ্ছেন। তো এবারে এখানে আমি সব শেষে দিয়ে দেব চিনি। চিনিটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। তো সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম। তো আমার আজকে এই রেসিপিটা তৈরি, ডিমের এই সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটা আমি এতটুকুই রেখেছি, যেহেতু এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। রুটির সাথে করলে আপনারা গ্রেভিটাকে আরও ঘন করে নিতে পারেন, যেহেতু আমি ভাতের সাথে পরিবেশন করব সেই অনুযায়ী আমি গ্রেভিটাকে রেখেছি। পারফেক্টলি আমার রান্নাটা তৈরি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবারে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব আর আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখতেই পারলেন আমার কিন্তু রেসিপিটা তৈরি, আর দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা আমাকে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগছে এই ইয়েটা দেখে, রেসিপিটা দেখে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।